ইরানের সঙ্গে শীঘ্রই সমঝোতা চুক্তি হতে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মূলত দুটি বড় শর্ত রয়েছে, জানিয়েছে মধ্যস্থতাকারী দেশের একজন কূটনীতিক এবং একজন মার্কিন কর্মকর্তা। শর্ত দুটি হলো, কোনো ধরনের টোল বা ফি ছাড়াই হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দিতে হবে এবং চুক্তি মেনে চলার ভিত্তিতে ইরানকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেওয়া হবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, এই সমঝোতা স্মারক সই হলে লেবানন সহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়বে। এই সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এমওইউর খসড়ায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে একটি রূপরেখা দেওয়া আছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নির্ভর করছে আরও বিস্তারিত একটি চুক্তির ওপর। গেল এপ্রিলে সাময়িক যুদ্ধবিরতির পর থেকেই চুক্তির ইঙ্গিত দিচ্ছে হোয়াইট হাউস, কিন্তু বারবারই আলোচনা ভেস্তে যায়। তবে নতুন খসড়ায় চূড়ান্ত অনুমোদন মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে জেনেভায় চুক্তি সই হতে পারে। এতে অংশ নেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 10 জুন রাতে কাতারের মধ্যস্থতাকারী আলী আল তাওয়াদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে কয়েক ঘণ্টার আলোচনায় খসড়া চুক্তি চূড়ান্ত হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। ওই বৈঠক থেকেই ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন আলী আল তাওয়াদি। তবে ট্রাম্পের চুক্তি চূড়ান্তের ঘোষণায় মোটেও সন্তুষ্ট নন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক্সিওস জানায়, গত কয়েকদিনে নেতানিয়াহু এই চুক্তি নিয়ে অন্ধকারে ছিলেন। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মিত্রদের ফোন করে তথ্য সংগ্রহের চেষ্টাও করেছিলেন তিনি। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান বেশ কিছু প্রতিশ্রুতি দেবে এই সমঝোতায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিয়ে বিরোধ মেটাবে। জাতিসংঘের পরিদর্শকদের তত্ত্বাবধানে সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা কমাবে ইরান। এমওইউতে বলা হয়েছে, কোনো ধরনের টোল ছাড়া অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং আগামী 30 দিনের মধ্যে যুদ্ধ পূর্ববর্তী স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ তুলে নেবে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর ইরানকে 60 দিনের জন্য তেল বিক্রির সুযোগ দিতে অস্থায়ীভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হবে। ইরান এই চুক্তি মেনে চললে পরবর্তীতে তাদের ওপর নিষেধাজ্ঞা আরও শিথিল করা হবে।